বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম এই সম্মানী পর্যায়ক্রমে পাবেন ইনশাআল্লাহ। এটা কারো দয়া বা অনুগ্রহ নয়, এটা তাদের অধিকার। ইমাম সাহেবরা শুধুমাত্র নামাজ পড়ান, আলেমরা নামাজ পড়ান এমন নয়। রাষ্ট্র নানা সেক্টরে অনেক পয়সা খরচ করে, মাদক নিয়ন্ত্রণে পয়সা খরচ করে, রাষ্ট্র দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক বানিয়ে পয়সা খরচ করে, রাষ্ট্র দুর্নীতি বন্ধ করবার জন্য নানান আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, এই রাষ্ট্র সমাজের নানা ধরনের বৈষম্য অসঙ্গতি দূর করবার জন্য নানাভাবে পয়সা খরচ করে। আপনি একজন ইমাম মসজিদের তার দিকে তাকালে আপনি দেখতে পাবেন মাদক নিয়ন্ত্রণে বিনা পয়সায় ইমাম সাহেব যুবকদের চরিত্র ঠিক করবার জন্য চেষ্টা করতেছে, অনৈতিক কাজ বন্ধ করবার জন্য ইমাম আলেমরা চেষ্টা করতেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, যৌতুকের বিরুদ্ধে কথা বলতেছে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতেছে, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতেছে। ইমাম সাহেবগণ তাদের অধিকার রাষ্ট্রের উপরে আছে। রাষ্ট্র হাজারো কোটি টাকা খরচ করে যা করতে পারে না, একজন ইমাম একজন আলেমের একটা কথায় সে কাজ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই সমাজে ইমাম এবং আলেমদের অবদান আছে। যারা ইমাম এবং আলেমদের অবদান খুঁজে পায় না, ওরা এক চোখা, একটাই দেখে আরেকটাই দেখে না। হুজুর চোখ তো দুইটাই আছে, আরে ওইটা স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না। স্বাধীনভাবে সে দৃষ্টি দিলে আলেমদের অবদান দেখবে। আমরা রাষ্ট্র থেকে কিচ্ছু নেই না, মাঠে যুবকেরা আছে, এই আলেমরা বাংলাদেশে লাখো মাহফিলে এইভাবে মাদকের বিরুদ্ধে কথা বলেন। আলেমরা যদি মাদকের বিরুদ্ধে কথা না বলতো, এইভাবে সমাবেশ করে মাঠে মাঠে লোকেরা মাদক ইয়াবার গাঞ্জা সেবন করত। এখনো যে করে না এমন না, আছে কিছু মাজার পূজারী মাজারকে কেন্দ্র করে গাজার আড্ডা বসায়, আছে না নাই? ওই মাজার পূজারী গাজার আড্ডা যারা বসায় তাদের বিরুদ্ধে কে কথা বলে? ডাক্তাররা, ইঞ্জিনিয়ার কথা বলতে দেখছেন আজ পর্যন্ত? রাজনীতিবিদও বলবে না, কারণ তার ভোট দরকার আছে, ওখানেও লোকজন যায়, তাদের ভোটও লাগে। আর এই রাষ্ট্রে গাঞ্জটি আর কি বলে ইয়াবাখোর আর মৌলভী সাহেবের ভোটের একই মূল্য, গুনতে গেলে যা হয় তাই। কথা ঠিক না বেঠিক? মাদকের বিরুদ্ধে কে কথা বলে? ইমাম এবং ওলামায়ে কেরাম। সংখ্যালঘু যাতে নির্যাতনের শিকার না হয়, কোন অমুসলিম যাতে নির্যাতনের শিকার না হয়, সরকার সব সময় চৌকান্না থাকে, সতর্ক থাকে। এজন্য অমুসলিমরা এদেশে যখন কোনো তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, সর্বোচ্চ নিরাপত্তা দেবার চেষ্টা করে। এমনকি রাজনৈতিক সংগঠনগুলোকেও সরকার বার্তা দেয় যাতে এবারকার অমুক ধর্মের এই উৎসবে কোনো ঝামেলা না হয়, আপনারাও ভূমিকা রাখেন। আপনাদের মনে হবে কি, মনে হয় সরকারের এই উদ্যোগের কারণে এদেশে অমুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে না? এই চিন্তা ভুল ভুল। আমি যদি বলি পৃথিবীর সব রাষ্ট্রই মনে করে তার রাষ্ট্রে যাতে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার না হয়, সেজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগও করে, কিন্তু সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে পারে না। এর বড় প্রমাণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া। সবচাইতে বেশি সংখ্যালঘু অমুসলিমরা এবং মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ও তাদের দেশে নির্যাতনের শিকার। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম মুসলিম সম্প্রদায় ভারতে এতটা নির্যাতনের শিকার হয়, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত দেখা যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরেও কি বলে, বলো জয় শ্রীরাম। ছোট্ট ছোট বাচ্চাকে ধরে জবরদস্তি তারা করে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয় না কেন? তাদের দেশে তো আইন আছে,
তাদের দেশে পুলিশ আছে। এই জন্যই হয় না সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দুদের পণ্ডিতরা, ধর্মগুরুরা, তারা জাতিকে এটা বুঝাইতে পারে নাই যে তাদের ধর্ম সংখ্যালঘুকে নির্যাতন করা সমর্থন করে না। আমার দেশের আলেম ইমাম সাহেবগণ মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে এই বার্তা জাতিকে স্পষ্ট দিয়ে দিয়েছে, কোন একজন সংখ্যালঘুর উপরেও নির্যাতন করা যাবে না। এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় না, এটা ইমাম আলেমদের অবদান, আইন শৃঙ্খলা বাহিনীর অবদান নয়। যৌতুক প্রথা দিন দিন বিদায় নিয়ে যাচ্ছে। সরকার কোটি টাকা খরচ করে প্রচারণা চালায়। সরকার মনে করতে পারে তাদের প্রচারণায় বুঝি যৌতুক প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে। নো, নেভার। আলেম ওলামাদের ওয়াজ নসিহতের কারণে ধীরে ধীরে এখন যৌতুক প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটা সময় রঙিন টেলিভিশন ছাড়া ছেলেরা বিয়ে করতো না, ছিল কি ছিল না? এরপরে আসলো হুন্ডা। হুন্ডা লাগবে, না হলে বিয়ে করবে না। এখন খুব কম শোনা যায় যে ছেলেরা মোটর সাইকেল, হুন্ডা কিংবা টেলিভিশনের জন্য বিয়ে করতেছে না, খুব বেশি একটা শোনা যায় না। আরেকটা সময় ছিল বিয়ে করে বিদেশ পাঠাও তো বিয়ে করে ফেলবো, মেয়ে যেমনই হোক। চাঁদপুরে ছিল না? ছিল নাকি? বিয়ে করলে বিদেশ তো বিয়ে কনফার্ম। এখন তত একটা শোনা যায় না। ছেলেরা বুঝে গেছে, মেয়ে পক্ষ বুঝে গেছে, বিয়ে দিয়ে যদি জামাই প্রবাসে চলে যায় তো আমার মেয়ে কি পাইল। ছেলেরাও বুঝছে বিয়ে করে যদি আমি বিদেশ যাই তো আমার বউয়ের কি হবে, কার কাছে রেখে যাব। আলেম ওলামাদের অবদান আছে। এই জন্য রাষ্ট্র আলেমদের এবং ইমামদের সম্মাননা দেবে, এটা রাষ্ট্রের অধিকার। এটা আলেম ওলামাদের উপর কোন ধরনের অনুগ্রহ নয়। কথা ঠিক না বেঠিক? অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের মাহফিলে বেশিরভাগ মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামই তো আসেন। ভালো হতো যদি এই মাহফিলে মসজিদ কমিটির অন্তত 50 জন সভাপতি হাজির করা যাইত, মাদ্রাসা কমিটির 50 জন সভাপতি, সেক্রেটারি হাজির করা যাইত। কেন? ইমাম এবং ওলামাদের মর্যাদার যে ঝামেলাটা হয় সেটা কমিটির লোকদের কাছে। সাধারণত সব, আমি বলবো না যে বাংলাদেশের সব মসজিদের সভাপতি এবং সেক্রেটারি একই চরিত্রের, তবে যেখানে ইমাম সাহেবরা, মাদ্রাসার মুহতামিম সাহেব এবং শিক্ষকরা টর্চারের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, বঞ্চনার শিকার হয়, সেখানে বড় একটা অংশে ওই কমিটির লোকেরা দায়ী থাকেন। যদি আজকে এখানে তারা আসতেন, আমার জন্য কিছু কথা বলা সহজ হতো। তারপর আমরা যারা আসছি, একটা ব্যর্থতার জায়গা তো আমাদের আসে। আমরা যে সমাজের জন্য অপরিহার্য, এটা আমরা সমাজকে বুঝাইতে পারি নাই। ইমাম যে সমাজের জন্য জরুরি, এটা সমাজের লোকদের বোঝানো যায় নাই। সমাজের লোকেরা মনে করে আপনি ইমাম, কত ইমাম আছে, আপনি যান, আরেকজন আসবে। একজন আলেম এই সমাজের জন্য কতটা জরুরি সে আলেম ও সমাজকে বুঝাতে পারে নাই। ফলে আলেম কোন মসজিদ কিংবা কোন মাদ্রাসায় যখন খেদমত করেন, তো কমিটির কিংবা অনেক সাধারণ লোকের চোখে আলেম করুণার পাত্র হয়ে থাকে। আলেমকে দেখে তার দয়া হয়, যদিও বলে শ্রদ্ধা, কিন্তু প্রকৃত পক্ষে শ্রদ্ধা করে না। এটা কখন বোঝা যায়? যখন আলেম কিংবা ইমাম এমন কথা বলেন
যেই কথা মসজিদ কমিটির বুঝে আসে না, মাদ্রাসা কমিটির বুঝে আসে না, কিংবা এমন কোন কথা বলেন যেই কথা তার চিন্তার বিরুদ্ধে যায়, কিংবা এমন কোন কথা বলেন যে কথা তার দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, কিংবা এমন কোন কথা বলেন যে কথা তার মর্জির বিরুদ্ধে যায়, তখন ইমাম এবং আলেমের প্রতি কতটা সম্মান বোঝা যায়। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, শুধু আমি তর্জমা অনুবাদ করে দেব, দীর্ঘ ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে। আমার পরেও আলোচক আছে, মুফতি আরিফ জব্বার কাসেমি চলে আসছেন, আমার আগেই বসার চেষ্টা করছে হয়তোবা। আমি যেহেতু এখান থেকে চাঁদপুরে যাব বলছে, আমি একটু ওয়েট করো, আমি এসে তারপরে লম্বা আলোচনা করো। তরুণ আলেম, উদীয়মান আলোচক বড় সুন্দর আলোচনা করে থাকে, বড় সুন্দর আলোচনা করে থাকে, দলিল ভিত্তিক আলোচনা করে থাকে। ছাত্র জীবন থেকেই তার বয়ানের খুব শখ ছিল এবং হিম্মত সাহসও ছিল। খুব সুন্দর বয়ান করেন। দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে, আমাদের এখানে ইফতা সম্পূর্ণ করেছে। আমি মনে করি ইমাম, আলেম এবং সকলের তার আলোচনা থেকে ফায়দা হবে। এজন্য খুব জমে জমে বসবেন, কেউ যাবার চেষ্টা করবেন না। আমরা যখন কোনো কথা বলি, যেমন দেখেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, নিরীহ মানুষ। আমি গত 16 বছর 3 বার সরকারি মেহমান ছিলাম, 1 বার 2 বার না, 3 বার। আমি তো নিজের মেহমান এই জন্যই মনে করতাম যে 3 বার গরম গরম খাবার আসতো। আপনাদের মনে হবে, হুজুর তো আমাদের নিয়ে গেলেন না কেন? খাবার যখন চৌকা থেকে বের হয়ে আমাদের বিল্ডিং এর দিকে আসতো, তখন থেকে নাক দিয়ে এর গ্রান ঢুকতে থাকত। যতই খাবার কাছাকাছি আসতো, মনে হইতো যদি এই খাবার কাছে না আসতো। একবার আমি জেলারকে বললাম, ভাই আমি তো আপনি যা দেন খিচুড়ি খাইতে পারতেছি না। হুজুর কি করবেন? আমি বললাম, সহজ একটা রাস্তা আছে, রান্না বান্না করার কষ্ট দরকার কি, আপনি আলাদা করে চাউলগুলো আমারে দিয়ে দেন। বললো যে কি করবেন আপনি? আমি বললাম, চাউল চাবায়া পানি খাবো, তাতেও পেটটা ভরবে। কিন্তু আপনার এই খাবার তো মুখ তো চায় এটা নিবে, কিন্তু নাক তো সমর্থন করে না। কষ্ট করে নাক ধরে খাবারের পরে পেটে গ্যাসের প্রবলেম শুরু হয়ে যেত। কি আছে খাবারে আল্লাহই জানে। তারপরে মেহমান 3 বার গরম গরম খাবার আসে। আলেমদের ভয়ের কোনো কারণ নাই, এখন ভয়ের সময়ও তো না। ওই রেজিম পরিবর্তন হয়ে গেছে, যাদের চোখে আলেমদের জঙ্গি মনে করা হতো। এই 2 বছরে দেখলাম না কোথাও বাড়ি ঘেরাও করে জঙ্গি ধরা হইছে। দেখছেন কোথাও? কোন জঙ্গলে গিয়া রেড অ্যালার্ট দিয়া জঙ্গি গ্রেফতার করা হয়েছে, এই 2 বছরে বাংলাদেশে কোথাও আমরা দেখি নাই। তখন 2-4 দিন পর পরই এদিকে জঙ্গি ধরা পড়ে, ওদিকে জঙ্গি ধরা পড়ে। জেলখানা বুঝাই জঙ্গি দিয়া। নাহমির পরে ছাত্র, তারও একটা ধরে জেলখানায় রেখে দিস। ছাত্র আলেমদের দেখলে তারা জঙ্গি মনে করত। সেই রেজিম খতম। এখন ভয় কেটেছে আমাদের। এখন তো আর জেলে যাবার আশঙ্কা নাই। কিন্তু তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় সব সময় একইভাবে যায় না, উলটপালট হয়। হতে পারে আমাদের প্রজন্ম কিংবা পরবর্তী প্রজন্মে আবারও কোন ফেরাউন কিংবা নমরুদের সময় আসতে পারে। আমি দেশের আলেম সমাজ, ইমাম আলেমদের বলবো,
এদেশে আমরাও একটা গতানুগতিক কাজে অভ্যস্ত হয়ে গেছি। সব রোগের একই ঔষধ, সেটা কি? একটা মিছিল, একটা সমাবেশ। এরপরে মনে করে দায়িত্ব শেষ। সাফদার ডাক্তারের মতো সব রোগের একই ঔষধ। অমুকে এখানে ঝামেলা করছে, চলে একটা মিছিল বের কর। অমুক অন্যায় হচ্ছে, অন্যায় করছে, চলো একটা মিছিল বের করো। বলবেন হুজুর আপনারাই তো বলেন মিছিল, মিটিং, বিক্ষোভ করতে, আর আমরা তো বলি, কিন্তু এটা তো বলি না যে এটাই ঔষধ, বাস এরপরে ঘরে গিয়ে বসে থাকো। আমাদের মাদ্রাসার ছাত্ররাও এই এনাফ ফর এনাফ রোগে আক্রান্ত হয়ে গেছে। মনে করো একটা মিছিল করলাম, একটা সমাবেশ করলাম, ইসলামিক রাজনৈতিক দলগুলো একই রোগে আক্রান্ত। বাস অন্যায় হতে থাকে, একটা প্রোগ্রাম করে উনি ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়, অথচ অন্যায় চলতেছে, অন্যায়কে প্রতিরোধ করতে পারে নাই। আরে কিছু অন্যায় তো এমন যেখানে এই মূলনীতি কাজ করবে, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, দিন দিন বিনষ্ট হবে আর আমি জীবিত থাকব। কিছু অন্যায় সমাজে এমন হয়, রাষ্ট্রে এমন হয়, যার পরে সিদ্ধান্ত নিতে হয় এই অন্যায় প্রতিরোধ করব, না হলে আমি শাহাদত বরণ করব। রাজনৈতিক দল, আলেম ওলামা, ইমামদের তখনও দেখা যায় একটা মিছিল মিটিং করে ঘরে বসে থাকতে। আল্লাহর কসম করে বলি, যেই জমিনে আল্লাহর নবীর উপর আঘাত হবার পরে, আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবার পরে আলেমরা একটা মিছিল করে ঘরে বসে থাকে, তারা দায়িত্ব পালন করে নাই। আল্লাহর নবীকে চেহারা তারা দেখাতে পারবে না, হাউজে কাউসারের পানি দ্বারা পান করতে পারবে না। তখন মূলনীতি হবে এই জমিনে আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করা হয়েছে, কটূক্তিকারীর বিচার নিশ্চিত হবে, না হলে শাহাদাত পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। কি হয়ে গেছে বাংলাদেশে? আমি সেদিন বলেছিলাম, ভোলায় যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো, আমরা প্রতিবাদ করলাম, আর জবাব দিল তৎকালীন স্বৈরাচারিনী। কটূক্তিকারীর পক্ষে নিল সেই স্বৈরাচারিনী। আমি গাজ্জা দিয়ে বলি, দেখো সব রোগের এক ঔষধ হয় না। সম্ভবত আমি গতবার বলে গিয়েছিলাম আমাদের কিছু ত্রুটির জায়গা আছে। এই চাঁদপুর, এই মতলব এলাকায় ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানির চাইতে অন্যান্য আলেমের, ইমামের সংখ্যা বেশি, আমি যদ্দূর জানি। এবং এই চাঁদপুরেই তো এবার 2 দিন ঈদ হয়েছে। 3 দিন? কয়দিন? আপনারা কোন দিনের? শেষ দিন। প্রথম দিন কারা করছে? 7 জন। আর দ্বিতীয় দিন করছে সৌদির সাথে, আর তৃতীয় দিন আপনারা করছেন আমাদের সঙ্গে মিলে। কত রং চাঁদপুরে। তবে চাঁদপুরের মানুষ অনেক ভালো সামগ্রিক ভাবে। আমি তো লম্বা সময় ধরে শিক্ষকতা করি, ছাত্রের চেহারা দেখে বলতে পারতাম ওর বাড়ি কোন জেলায় হবে। 2-4টা ছাড়া অধিকাংশটা মিলে যাইতো, হ্যাঁ বাড়ি ওদিকে। চাঁদপুরের লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা একটা ঘটনা তৈরি করেছেন। বলে হুজুর কই, একই রকম তো। খেয়াল করে দেখবেন একই রকম, একটু পার্থক্য আছে। চাঁদপুরের মানুষ ঠিক আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লার মানুষের চাইতে নানা ভাবে তাদের কিছু ভালো গুণ আছে। কিন্তু এখানে 3 দিন ঈদ হয়, আবার এখানে পীরের পায়ে সেজদাও হয়, আছে না নাই? সব কাজের ঔষধ মিছিল আর মিটিং না। আমাদের উলামাদের, এই ইমাম এবং আলেমদের দাওয়াতি মেহনত দরকার, দাওয়াতি মেহনত দরকার। বলবেন হুজুর এই তো মাহফিলে দাওয়াত আপনি দিচ্ছেন, এটা তো কম না। হ্যাঁ, এটা একটা মেহনত। ইন্ডিভিজুয়ালি দাওয়াত, এক একজনকে ধরে ধরে দাওয়াতি মেহনত করা। আজকাল অনেক রাজনৈতিক সংগঠন আছে, তারা কিন্তু করতেছে সেটা। এমনিতে কাউকে খুঁজে পাওয়া যায় না এলাকায় ওই দলের কেউ আছে কি নাই।
কিন্তু ভোটের হিসাবে দেখেন এই এলাকায় বড় দল ফেল করে গেছে। ব্যক্তি ব্যক্তি ধরে ধরে আমরা যদি দিন বুঝাবার চেষ্টা না করি, সেমিনার সিম্পোজিয়াম সমাবেশ করে আমরা মানুষকে প্রকৃতপক্ষে দিন বুঝাতে পারবো না। যেখানে মিছিল মিটিং এর প্রতিবাদ দরকার করব, 26শে মার্চ গেছে না কদিন আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 26শে মার্চ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের সক্ষমতা কি? এমন মিসাইল ঢাকা থেকে মারলে চাঁদপুর পর্যন্ত আসবে, 60 কিলোমিটার। আরেক মিসাইল দেখলাম 150 কিলোমিটার, হয়তো চাঁদপুর পার হয়ে কোথায় যাবে? নোয়াখালী যাবে তো না? তো তোমরা কোত্থেকে মারবা? মারলে তো আমার দেশেই পড়বে। তবে মুশকিল হয়েছে, আসলে আগে এগুলো সমস্যা ছিল না। আরে 2200 কিলোমিটার দূরে যায়, আবার কদিন আগে দেখলাম 4000 কিলোমিটার দূরে যায়। লোকেরা 4000 কিলোমিটার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এখন 50 কিলোমিটার শুনে গেলে আসে। আমাদের সক্ষমতা এটা। রাষ্ট্রের সক্ষমতা বাড়াও এবং রাষ্ট্রে নিজেদের চিন্তার লোকজনকে রাষ্ট্রের ক্ষমতায় বসাও। বলে হুজুর বড় কঠিন কাজ। হ্যাঁ, কাজটা কঠিন। তোমাকে তো বলা হচ্ছে না কাল সকালে কাজটা করে ফেলো। 10 বৎসর, 15 বৎসর, 20 বৎসর টার্গেট নাও। এই যে যুবকেরা সমাজের, এই যে ছাত্ররা, তাদেরকে তৈরি করো, তাদের ভেতরে দেশের প্রেম দাও। খালি খাম্বায় খুঁটিতে গিয়ে ফুল দিলেই দেশপ্রেম গজায় না। যারা এগুলো করে ওরাই সবচেয়ে বেশি দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা যেহেতু স্তম্ভে খুঁটিতে ফুল দিতে যাই না, তো মনে করে এই হুজুরদের দেশপ্রেম নাই। ওনারা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, মনে করে খুব দেশপ্রেম আছে। অথচ আলেম ওলামা এই টুপি দাঁড়িয়েওয়ালাদের মধ্যে দেশের টাকা পাচার করছে 2-4 জনও খুঁজে পাওয়া যাবে না। যারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, ওদের ভেতরে দেশপ্রেম আছে। রেজিম চেঞ্জ করতে হবে, প্রজন্ম পরিবর্তন করতে হবে, ওই প্রজন্মের হাতে ক্ষমতা দিতে হবে। সত্যিকার অর্থে যাদের ভেতরে দেশপ্রেম আছে, তারা যখন ক্ষমতায় বসবে, রাষ্ট্র শক্তিশালী হবে। সব রোগের একই ঔষধ, আর অলস সময় কাটানো, এ করে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। কথা আমার দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি লাস্ট অপশনে যাই। ইমাম এবং আলেমরা যখন কোনো কোনো কথা বলেন, তখন সাধারণ মানুষ ততক্ষণই শ্রদ্ধা করে যতক্ষণ কথা তার মন মতো থাকে। এখন আপনারা বলবেন হুজুর, তো ওনাদের মন মতো কথা বললেই তো হয়। আমি বলি দেখো, আমরা কেন সাধারণ মানুষের মন মতো কথা বলতে পারি না? এই যে আমি কথাগুলো বলতেছি, আপনারা মনে করতেছেন সব দল এবং দলের নেতারা আমার বাহবা দিবে? হিসাব করে দেখেন, তসবির মতো গুনতেছে কোনটা কার পক্ষে গেছে, কোনটা কার বিরুদ্ধে গেছে। ওরা হিসাব করতেছে। সাধারণ মানুষকে, মসজিদ কমিটিকে, এলাকার নেতাদের বুঝতে হবে, আমরা চাইলেই আপনাদের মন মতো কথা বলতে পারবো না। কেননা আমাদের একটা বাধ্যবাধকতার জায়গা আছে, জবাবদিহিতার জায়গা আছে। কার কাছে? বলেন কার কাছে? বলেন কার কাছে? বলবেন হুজুর সেটা কি? আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। আলেমরা, ইমাম সাহেবরা এখানে আছেন, আপনারা সহজেই বুঝে যাবেন। কোরআনে কারিমের একটা আয়াত, যে আয়াত তেলাওয়াত করলে আমার বুক কাঁপে,
যে আয়াতে আলেমদের প্রচন্ড ভাবে সমালোচনা করা হয়েছে। যদিও এই আয়াতে ইহুদি আলেমদের সমালোচনা করা হয়েছে, কিন্তু এই আয়াতের দাবি, এই আয়াতের মর্মার্থ ব্যাপক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, তাকে মনে রাখতে হবে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। কেন আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত? আলেমরা বুঝে গেছে কেন তারা নিষেধ করে না দুটা কাজ থেকে। কয়টা কাজ? আলেমরা, ধর্মগুরুরা, পণ্ডিতরা কেন নিষেধ করে না দুইটা কাজ থেকে? কয়টা কাজ? কয়টা কাজ? কেন নিষেধ করে না? সমালোচনা করা হচ্ছে। এক, কৌলিহিমুল ইসম, জাতিকে মিথ্যা কথা থেকে, মিথ্যা বলা থেকে কেন নিষেধ করে না? দুই, ওয়া আকলিহিমুস সুহত, এবং ঘুষ অবৈধভাবে উপার্জন থেকে জাতিকে কেন বিরত রাখে না? কাজ দুইটার মধ্যে সব চলে আসছে। কেননা যত অন্যায় অপকর্ম এগুলো তৈরি হয় মিথ্যা কথা দ্বারা। কথা ঠিক না ঠিক? কেউ যদি মিথ্যা বলে, মিথ্যা না বলে, সে অন্যায় অপকর্ম করতে পারবে না। আর যত অন্যায় অপকর্ম হয় এর পেছনে আসে দুনিয়ার নানা বিষয়ের উপার্জন, অন্য কিছু না। এখন কোন আলেম যদি এই দুই কাজ থেকে জাতিকে নিষেধ না করে, আহা লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা কত না মন্দ কাজ করতেছে। একদিকে শাসক গোষ্ঠী, আরেকদিকে কমিটি, আরেকদিকে এলাকার যুবকেরা সমালোচনা করতেছেন আলেমদের। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কেন জীবনের রিস্ক নিয়া সমাজের সব অন্যায়, সমাজের সব অনৈতিক কাজের বিরোধিতা করি? যদি না করি আমরা সমালোচনার অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না।